এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিদায় দিবেন। এই বিদায় দেওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি হাদিয়া দিলেন। এই পর্যন্ত গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলেন। এই বিদায় মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার হাদিয়া দিলেন সূরা বাকারার শেষ 2টা আয়াত। তৃতীয় নাম্বার হাদিয়া দিলেন সমস্ত উম্মতের গুনাহগার উম্মতকে ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা হাদিয়া রাসূলকে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়াতে চলে আসবেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে ষষ্ঠ আসমানে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেন? আল্লাহর কাছ থেকে আপনি কি নিয়ে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফা ইলাল আখিরুল হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যান আপনি আপনার প্রভুর কাছে আবার ফিরে যান, গিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন, কেননা আমার উম্মতের প্রতি আমার তিক্ত অভিজ্ঞতা আছে। আপনার উম্মত তো আরো দুর্বল হবে, তারা এই 50 ওয়াক্ত নামাজের হক আদায় করতে পারবে না। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3 ওয়াক্ত নামাজে মাত্র 6 রাকাত নামাজ হাদিয়া দিয়েছিলেন। সকালবেলা 2 রাকাত, বিকালবেলা 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত। এই 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ 3 ওয়াক্তে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই 6 রাকাত নামাজ অর্থাৎ 3 ওয়াক্তে 6 রাকাত নামাজ আদায় করতে ব্যর্থ হয়ে যাইত। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মত তো আরো দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজের হক আদায় করতে পারবে না। আপনি আপনার প্রভুর কাছে যান আর আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমাকে আরো সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হে আল্লাহ আপনি আমাকে আরো সহজ করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। এরপরে তিনি আবার ফিরে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তিনি বললেন 5 ওয়াক্ত কমাইছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, গিয়ে বলেন আপনি আমাকে সহজ করে দেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 9 বার যাতায়াত করেছেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমানো হয়েছে, 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আবার যান, গিয়ে বলেন আমাকে সহজ করে দেন, কারণ তিনি তো যে 3 ওয়াক্ত পরীক্ষা করে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জবাব দিলেন, আমি এবার আর আল্লাহর কাছে যেতে পারবো না, এখন আমার কাছে লজ্জা লাগে, আমি আর কমাইতে পারবো না, আমাকে যা দিয়েছেন আমি এটা নিয়েই সন্তুষ্ট আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুনিয়াতে চলে আসবেন। এই মুহূর্তে গায়েব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আল্লাহ তাআলা যেই কথা বলে আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না, আর আমি বান্দার প্রতি কোনো জুলুম করি না। আমি যেহেতু 50 ওয়াক্তের কথা বলেছি, আপনার এই হাদিয়া, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, তাহলে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি 50 ওয়াক্ত যেহেতু বলেছি এই 50 ওয়াক্তই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই যে 50 ওয়াক্ত বলেছেন সেই 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় হাদিয়া দেওয়া হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দুইটা আয়াত বাকারার শেষ দুই আয়াত হাদিয়া দিলেন। এখানে আসছে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে এই সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে তাহলে ওই সারা রাত্রিতে তাকে কোনো জিন বা অনিষ্ট শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই আয়াতের আরও অনেক ফায়দা রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর একদিন আলোচনা করব। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার যে হাদিয়া দিয়েছেন সেটা হলো মুশরিক ছাড়া, যারা মুশরিক তারা ব্যতীত সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। এখন এই যে ক্ষমা ঘোষণা করেছেন তার মানে কি যে আমরা গুনাহ করব এরপরে যদি মরে যাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে, এটা না। কিন্তু তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন, কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকে বলেন, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। এখন তুমি নৈরাশ হয়ে যাচ্ছ, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কি করবে না? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ো না আমার রহমত থেকে, নৈরাশ হয়ো না তুমি আল্লাহর রহমত থেকে, নৈরাশ হয়ো না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিব, কেননা আমি ক্ষমাশীল, দয়াশীল। শুধুমাত্র ক্ষমা করব না, বরং তোমার সমুদয় গুনাহগুলোকে ক্ষমা করে তোমার ওই গুনাহ পরিমাণ নেক দ্বারা তোমার আমলনামায় ভরপুর করিয়া দিব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উম্মতদেরকে ক্ষমা করবেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন এটা, যে কোনো উম্মত যদি গুনাহ করে এবং গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হলো একটা। দ্বিতীয় নম্বরে, কোনো উম্মত যদি গুনাহ করে ঈমান অবস্থায় মারা যায়, সেই বেঈমান হয় নাই, বাবার দরবারে গিয়া ঈমানটারে বিক্রি করে দেয় নাই, যে সব কিছু বাবাই করে নেবে, আমারে জান্নাতে দিয়ে দিবে। কোনো বাবার ক্ষমতা আছে? জান্নাতে নেওয়ার ক্ষমতা কোনো বাবার আছে? কোনো ওলির আছে? কোনো নবীর আছে? কোনো নবীরও জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। জান্নাতে নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তখন তারা সুপারিশ করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো নবীও কোনো উম্মতকে জান্নাতে নেওয়ার অধিকার রাখে না। এই জন্য ভাইরা আমার, কেউ যদি এই ঈমান রেখে অর্থাৎ ঈমান অবস্থায় মারা যায় কিন্তু গুনাহ ক্ষমা করতে পারে নাই, ওই সমস্ত লোকদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ তার আযাব, তার যে শাস্তি, সেই শাস্তি দিয়ে তাকে ক্ষমা করবেন। দেখা যায় কারোর সাথে কোনো অলির সাথে ভালো সম্পর্ক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই অলিকে সুপারিশ করার অনুমতি দিবেন যে আপনি সুপারিশ করেন, তখন সে যার যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকে তাকে ক্ষমা করে দিবেন। এরপরে দেখা যায় কারোর সাথে কোনো আলেমের সম্পর্ক ভালো ছিল, আল্লাহ তাআলা যখন ওই আলেমকে সুপারিশ করার অনুমতি দিবেন যে আপনি সুপারিশ করুন, তখন সে আলেম সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার উসিলা করে তাদেরকেও জান্নাত দান করবেন। এইভাবে আল্লাহ তাআলা উম্মতদেরকে ক্ষমার ঘোষণা করেছেন, যে আপনার উম্মতদেরকে আমি এই ঘোষণা করে দিলাম যে তারা যদি ঈমান অবস্থায় মারা যায় তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায়, শিরক অবস্থায় মারা যায়, কুফর করা অবস্থায় মারা যায়, অর্থাৎ ঈমান হারায় ফেলেছে, এখন আর তার ঈমান নাই। যেমন কুফরি অনেক কথা আছে, তার মধ্যে একটি কথা হলো যে আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে গুনাহ হবে, এই গুনাহ হবে, এই কথা বলা, গুনাহ হইলে হোক, এই গুনাহ হলে এই গুনাহ সব বাঙ্গারি ধরে বেঁচে বললাম,
নাউজুবিল্লাহি মিন যালিক। স্পষ্টভাবে ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, কেউ যদি এই ধরনের কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে এই ঈমান চলে যাওয়ার পরে সে যদি নিজের ভুল বুঝতে না পারে, আর যদি সে আল্লাহর কাছে তওবা করে এরপরে ঈমান আবার নবায়ন করে মৃত্যুবরণ করতে না পারে, তাহলে সে কুফরি অবস্থা, অর্থাৎ কাফের হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আবার নামাজের দাওয়াত দিলে, হ্যাঁ বলে যা তোর নামাজ তুই পড়ে যা, ওই নামাজ আমার লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম আরো অনেক ধরনের কুফরি কথা আছে। তাহলে কেউ যদি এই শিরিক করে, কুফর করে, তাহলে এই শিরিক এবং কুফরের কারণে তাকে ক্ষমা করা হবে না। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। এই অন্য রেওয়ায়াতের মধ্যে আসছে, যেটা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা আরো দীর্ঘ আলোচনা করেছেন। এই দীর্ঘ আলোচনার মধ্যে ছিল 14 দফা ছিল। এই 14টা বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন। তার মধ্যে একটি হলো তাওহীদ। এই তাওহীদ সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ যে তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এটা হলো 1 নাম্বার ছিল। দ্বিতীয় নাম্বার ছিল পিতামাতার খেদমত, যে তোমরা পিতামাতার খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তৃতীয় নম্বরে বলেছেন আত্মীয় স্বজনের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। চতুর্থ নম্বরে বলেছেন অপচয় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এই অপচয়কারীরা শয়তানের ভাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য অপচয় করা যাবে না। পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিতব্যয়ী হবে, অর্থাৎ এমন হবে যে খুব বেশি কৃপণতাও করবে না, আবার খুব বেশি খরচও করবে না। এত বেশি খরচ করবে না যে সব কিছু দিয়ে এখন নিজে পথে বসে গেছে, এরকম যেন না হয়। হ্যাঁ, খরচও করবে এবং শালীনতা বজায় রাখবে, যে একেবারে যাতে করে নিঃস্ব হয়ে না যায়। ষষ্ঠ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সন্তানদের হত্যা করবে না। সন্তানদের হত্যা করার অর্থ হলো যে রিজিকের ভয়ে তাকে কি খাওয়াবো, কি পড়াবো, এই জন্য সন্তান নেয় না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলা হয়, এই জন্ম নিয়ন্ত্রণ রিজিকের ভয়ে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন যে সন্তানদের তোমরা হত্যা করবে না, অর্থাৎ রিজিকের ভয়ে, খাবারের ভয়ে, কাপড়ের ভয়ে এই জন্য তোমরা সন্তান নেয়া থেকে বিরত থাকবে না। সপ্তম নম্বরে আল্লাহ তাআলা বলেছেন বেবিচার থেকে বিরত থাকবে, বেবিচার করবে না, জেনা বেবিচার এগুলো থেকে বিরত থাকবে। অষ্টম নম্বরে বলেছেন খুন খারাপি করবে না, খুন খারাপি এইগুলোর কাছে তোমরাও যাবে না। 9 নম্বরে বলেছেন ইয়াতিমের মালের কাছেও যাবে না, এতিমদের হক এইগুলো যেন আদায় করা হয়। খবরদার এতিমদের মালের কাছে না যাওয়া। দেখা যায় ভাই একটা মারা গেছে, তো তার সন্তান তো ছোটবেলায় রেখে গেছে, এই ছোট সন্তানের হক সব মেয়েরা খেয়ালায়, চাচারা, খালারা, ফুপুরা যেইভাবে আর কি পারে, যে সুযোগ পায় এতিমের মাল খেয়া ফেলায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতিমের মাল সম্পর্কে সূরাতুল মাউনের মধ্যে আলোচনা করেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে ওই ব্যক্তি ধ্বংস হবে যে ব্যক্তি ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এজন্য ইয়াতীমের মালের কাছেও যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বরে বলেছেন ওয়াদা পূরণ করবে, যে ওয়াদা করবে, যার সাথে ওয়াদা করবে এই ওয়াদাগুলোকে পূরণ করবে, ওয়াদা যেন ভঙ্গ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের 3টি আলামত বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হলো মুনাফিকের অভ্যাস, সে যখন ওয়াদা দেয় এই ওয়াদাকে খেলাফ করে, ওয়াদাকে ঠিক রাখে না। 11 নম্বরে মাপ সঠিকভাবে দিবে, অর্থাৎ মাপে ওজনে কম দিবে না, ওজনের মধ্যে ভেজাল করবে না, ওজনটাকে সঠিকভাবে দিবে। পালা যেন এরকম করে রাখা না হয় যে 5 কেজির মাল 6 কেজি হয়ে যায়, 6 কেজির মাল 6.5 কেজি হয়ে যায়, এরকম যেন না হয়। মাপটাকে সঠিকভাবে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বরে বলেছেন অজানা বিষয়ের পিছনে পড়বে না। 13 নম্বরে বলেছেন অহংকার করবে না, অহংকার এটা আল্লাহ তাআলার চাদর, এই অহংকার করবে না। 14 নম্বরে বলেছেন শিরক করবে না, শিরক থেকে দূরে থাকতে হবে। এইভাবে 14টা যে বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, এই 14 বিষয়ে আলোচনা করতে হলে আমাদের আরও 14 সপ্তাহেরও বেশি সময় প্রয়োজন। এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাদিয়া দান করলেন তার মধ্যে প্রথম নম্বর হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তাহলে দিলেন তো 50 ওয়াক্ত নামাজ, কিন্তু কমাইতে কমাইতে আসলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সহিভাবে আদায় করব।
আমাদের ব্যক্তি জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আমাদের পারিবারিক জীবনে কায়েম করব, আমাদের সামাজিক জীবনে কায়েম করব। আবার আল্লাহর কাছে আমরা দোয়া করব, নিজেরাও চেষ্টা করব যাতে করে রাষ্ট্রীয়ভাবেও আমাদের দেশের মধ্যে নামাজের বিধান কায়েম হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা দোয়া করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন।